যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই শনির উপায়, লা 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 লা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, গ্যাংটকের পর আবার ঘুরতে চলে যাচ্ছি কোথায়? পুরুলিয়া গাইজ। ফাইনালি যাচ্ছি পুরুলিয়া। ফার্স্ট টাইম গ্যাংটকেও গেছিলাম ফার্স্ট, পুরুলিয়াও যাচ্ছি ফার্স্ট। সো উইদাউট প্ল্যানে হুট করে হয়ে গেছে। দাদাদের সাথে যাচ্ছি, পিছনে গাড়ি। হ্যাঁ গাইজ, গাড়িতে করে আমরা যাচ্ছি। বাই দ্য ওয়ে গাইজ, আমরা এখন আছি শক্তিগড়ে। এখানে আমাদের ফার্স্ট হোল্ড। সো এই যে দাদার গাড়ি। সো গাড়িতে করেই আমরা আর কি যাচ্ছি। ঠিক আছে, এখানে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হলো। এই হচ্ছে দোকান, ল্যাংচা নগর। পুরুলিয়া ব্লগ আসতে চলেছে চ্যানেলে, ঠিক আছে। অ্যান্ড আমি চেষ্টা করব ভিডিও করার। চলো দেখাচ্ছি তোমাদেরকে, পুরো ব্লগে তোমরা থাকো। দেখো গাইজ, আমরা যেহেতু 3টে-4টে নাগাদ বেরিয়েছিলাম ভোর, তাই আমরা শক্তিগড়ে হোল্ড করে ওখানে আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করে নিলাম। সাথে ছিল আমার বোন। সো ও কিছু খায়নি, ও জাস্ট চা খেয়েছে। সেটা ভালো লাগছিল না তাই। বাই দ্য ওয়ে গাইস, আমাদের খাওয়া দাওয়া ডান, ঠিক আছে। আর এখন জাস্ট আমরা একটু হোল্ড করব, দেন আমরা বেরিয়ে পড়বো আবার। কত সাউন্ড! তো চলো আমরা এবার গাড়িতে উঠে যাবো। টিটিং টিটিং সবাই আছে, এখানে বৌদি, এখানে জেম্মা, এখানে বোন। আর এর মধ্যে আমরা শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে একদম সরাসরি আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থল পুরুলিয়ার দিকে। আর এটা দেখতে পাচ্ছ, যে রিভারটা আমরা পেরাচ্ছি সেটা হচ্ছে দ্বারকানাথ রিভার। সো দেখতেই পাচ্ছ আমরা বিভিন্ন ধরনের গাড়ি অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সো সকালের ওয়েদারটা একদম সত্যি খুব ভালো ছিল। দেখো কত সুন্দর না রাস্তাগুলো। হ্যাঁ, আমরা বাঁকুড়া ফরেস্টের মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছিলাম পুরুলিয়ার দিকে। দু সাইডে দুটো জঙ্গল দেখতে দেখতে আমরা মাঝখান দিয়ে যাচ্ছিলাম। গাইস, আমরা এখন দাঁড়িয়েছি একটু আখের রস খাওয়ার জন্যে। সো আখের রস হচ্ছে এখানে, অ্যান্ড আমরা খাবো। এই গাড়ি দেখো গাইজ, দেখো দীর্ঘ প্রায় 8 ঘন্টা আমরা জার্নি করার পর আমরা দেখতে পাচ্ছি পাহাড়। সত্যি এক অপরূপ দৃশ্য, যা না দেখলে চোখে একদমই বোঝা যাবে না। ম্যারাথন। সো ফাইনালি আমরা চলে এসেছি প্রায় পুরুলিয়ার কাছাকাছি। অলরেডি পুরুলিয়া আমরা ঢুকে গেছি, মানে অযোধ্যা হিলের প্রায় কাছাকাছি। দেখছো পাহাড় ভেঙে আমরা উঠছি, আর দুই দিকে সারিবদ্ধ গাছ, মাঝখান দিয়েই রাস্তা, যেন অসাধারণ এক স্বর্গ। সো রাস্তাগুলো ওখানকার সত্যি খুব ভালো ছিল, সেই কারণে গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি। আর পরিবেশ নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। বাই দ্য ওয়ে গাইস, পাহাড় থেকে আমরা নেমে এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে। এই হোটেলে আমরা থাকবো। যাই হোক, এই হচ্ছে আমাদের গাড়ি অ্যান্ড আমার অবস্থা। তো ফাইনালি চলে এসেছি পুরুলিয়া। লাল মাটি দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এখানে কয়েকদিন থাকবো। সো ভিডিও আনবো, তো তোমাদেরকে দেখতে হবে ভিডিও। অ্যান্ড ফাইনালি পুরুলিয়া ডান ঘোরা, ঠিক আছে। সো এই হচ্ছে সুন্দর বেশ হোটেলটা। চলো আমরা এখন লাঞ্চটা করে নিই, অনেক খিদা পেয়েছে। যাই হোক চলো, দিন দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। হেভি খিদে পেয়েছে গাইজ। তোমরা জায়গাটা একটু দেখো, পুরো অন্ধকার, ঠিক আছে। জায়গাটা পুরোটা অন্ধকার। অ্যান্ড আমরা আছি হোটেলের ঠিক বাইরে। এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে। সো হোটেলটা খুবই সুন্দর, পাহাড়ের একদম পুরো মাঝখানে হোটেলটা, চারিদিক দিয়ে পুরো পাহাড়। দিনের বেলা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাবো, ঠিক আছে। অ্যান্ড এখন আমাদেরকে ডিনার করতে হবে। সো ডিনারের জন্য ডাকছে আমাদেরকে। সো ওভারঅল এই ভিউ হচ্ছে, টোটাল হচ্ছে এই হোটেল। অ্যান্ড এখানে গাড়ি পার্কিংয়ের পুরো জায়গা আছে, প্রচুর প্যাসেজ। সো লাল মাটি দেখো গাইস। যাই হোক, এই হচ্ছে ওভারঅল ভিউ, মানে এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের হোটেল। অ্যান্ড এই সাইডটা আমরা ওখানে বসেছিলাম, ঠিক আছে।
সো এটা যদি একটু ঠান্ডা কাল হতো, মানে ধরো জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে গাইস আমরা বনফায়ার করতে পারতাম। বাট এখন এখানে ওয়েদার ঠিকঠাক আছে মোটামুটি, দিনে যেরকম আর কি গরম ছিল ওরকম না, রাত্রিবেলা কিন্তু অনেক পরিমাণে ঠান্ডা আছে। সো যাই হোক, ভালোই লাগছে, খারাপ না। সো এখান থেকে আমরা এখন যাব ভেতরে, আমাদের নিচেই রুম আছে, সো 101 নম্বর রুম। তো চলো যাওয়া যাক দেন, লাঞ্চ ডিনারটা করে নিই।